নমস্কার, নিউজ ভ্যানগার্ডের এক নজরে 25-এ আপনাদের প্রত্যেককে স্বাগত। আপনাদের সঙ্গে রয়েছে এই মুহূর্তে আমি দিয়া। চোখ রাখবো আজকের কিছু গুরুত্বপূর্ণ খবরের দিকে। বৃহস্পতিবার এক দিবসীয় উত্তর পূর্বাঞ্চলীয় শিশু অধিকার সংরক্ষণ সম্মেলনের আয়োজন করা হয়েছিল আগরতলা প্রজ্ঞা ভবনে। এই অনুষ্ঠানে উপস্থিত ছিলেন মুখ্যমন্ত্রী অধ্যাপক ডক্টর মানিক সাহা, ক্রীড়া ও যুব বিষয়ক দপ্তরের মন্ত্রী টিঙ্কু রায়, এনসিপিআর এর চেয়ারপারসন তৃপ্তি গুড়হা সহ অন্যান্যরা। বৃহস্পতিবার সন্ধ্যায় মেলাঘর ঠাকুরপাড়ার নেতাজি সংঘের গণেশ পুজোয় অংশগ্রহণ করলেন রাজ্যসভার সাংসদ ও বিজেপির রাজ্য সভাপতি রাজীব ভট্টাচার্য। উপস্থিত ছিলেন মেলাঘর পুর পরিষদের চেয়ারপারসন অনামিকা ঘোষপাল রায়, প্রাক্তন চেয়ারপারসন উত্তম দাস ও সিপাহীজলা জেলা পরিষদের সভাধিপতি সুপ্রিয়া দাস দত্ত সহ অন্যান্যরা। আর্থিকভাবে দুর্বল স্থানীয় বাসিন্দাদের বস্ত্র বিতরণ করা হয় পুজো কমিটির তরফে। আগরতলার সিটি হাসপাতালে আগামী ডিসেম্বর মাস থেকে চিকিৎসা সংক্রান্ত সমস্ত পরিষেবা পাওয়া যাবে। এই লক্ষ্য পূরণের জন্য দ্রুত গতিতে এগিয়ে চলছে কাজ। বৃহস্পতিবার সিটি হাসপাতালে সেই সমস্ত কাজ পরিদর্শন করতে এসে একথাই জানালেন আগরতলা পুর নিগমের মেয়র দীপক মজুমদার। নিউজ ভ্যানগার্ডের খবরের জেরে ফের ধর্মনগর থানার আনন্দবাজার নাকা থেকে উদ্ধার হলো বিপুল পরিমাণ বার্মিজ সিগারেট, যার বাজার মূল্য প্রায় 70 লক্ষ টাকা। কিছুদিন আগে পুলিশের মদতে প্রায় 300 কার্টুন সিগারেট পাচারের খবর প্রকাশ করে নিউজ ভ্যানগার্ড। তার জেরেই তৎপর হয়ে ওঠে উত্তর জেলা প্রশাসন। তার জেরেই আজ মেলে সাফল্য। তবে সিগারেটগুলি উদ্ধার হলেও পালিয়ে যায় পাচারকারী ও গাড়ি চালক। দীর্ঘদিন ধরে স্থানীয় বাসিন্দারা ব্যবস্থা নেওয়ার আবেদন জানিয়েছিল, কিন্তু কোনো গুরুত্ব দেয়নি প্রশাসন। বৃহস্পতিবার সকাল 6টা নাগাদ এলাকাবাসীর আশঙ্কা সত্যি করে কুমারঘাটের দেও নদীর ব্রিজ সংলগ্ন পুরাতন শিবতলী সড়ক নদী গর্ভে চলে গেল। খবর পেয়ে ঘটনাস্থলে ছুটে আসেন কুমারঘাটের এসডিপিও, কুমারঘাট পুর পরিষদের চেয়ারপারসন বিশ্বজিৎ দাস সহ অন্যান্যরা। বর্তমানে প্রশাসনের তরফে রাস্তাটি ফের তৈরি করার কাজ শুরু হলেও প্রচণ্ড ক্ষিপ্ত এলাকাবাসী। বৃহস্পতিবার দুপুরে ত্রিপুরা সুন্দরী মহকুমার হাসপাতালের ভেতরে ঢুকে পিছন দিকে থাকা হাসপাতালের বিভিন্ন ব্যবহৃত সরঞ্জাম চুরি করে পালিয়ে যাওয়ার সময় ধরা পড়ল এক কুখ্যাত চোর। অভিজিৎ মজুমদার নামে চন্দ্রপুরের বাসিন্দা ওই চোরকে কয়েকদিন আগেই হাসপাতালের বিভিন্ন জিনিস চুরির দায়ে আটক করে পুলিশের হাতে তুলে দিয়েছিলেন হাসপাতালের নিরাপত্তারক্ষীরা। কিন্তু জেল থেকে বেরিয়ে এসে ফের হাসপাতালে চুরি করতে গিয়ে ধরা পড়ল সে। ভারতের ভূমিপুত্র বাঙালিকে রিফিউজি, অনুপ্রবেশকারী এবং বাংলাদেশি অপবাদ দিয়ে শারীরিক এবং মানসিক নির্যাতন ও বাংলা ভাষাকে অপমান করার প্রতিবাদে নয়া কর্মসূচির ঘোষণা করল আমরা বাঙালি। শনিবার 30 আগস্ট এই বিষয়ে একটি প্রতিবাদ মিছিল সংঘটিত করার পাশাপাশি ওরিয়েন্ট চৌমোহনীতে একটি বিক্ষোভ সভারও আয়োজন করা হয়েছে। বুধবার রাতে বামুটিয়া পুলিশ ফাঁড়ির অন্তর্গত তালতলা বাজারের পাশে প্রিয়তোষ রায় নামের এক যুবকের বাড়িতে সিসিটিভি ক্যামেরার লাইন কেটে গেট ও ঘরের তালা ভেঙে 2.5 ভরি ওজনের 2টি সোনার চেন ও নগদ 50,000 টাকা নিয়ে চম্পট দেয় চোরের দল। অভিযোগ পাওয়ার পর তদন্তে নেমে 3 চোরকে গ্রেফতার করে আদালতে প্রেরণ করে বামুটিয়া থানার পুলিশ। বিচারক ধৃতদের পুলিশি হেফাজতে পাঠিয়েছেন। আগামী 30 আগস্ট আগরতলার নববোধন সংস্থার বার্ষিক সাংস্কৃতিক অনুষ্ঠান। এবছর এই অনুষ্ঠানের প্রধান আকর্ষণ জনপ্রিয় সঙ্গীত শিল্পী শুভমিতা বন্দ্যোপাধ্যায়। সেই সঙ্গে বিশেষভাবে সক্ষম শিশুদের অংশগ্রহণ এই অনুষ্ঠানের গুরুত্ব আরও বাড়িয়ে তুলবে। বিভিন্ন অনুষ্ঠানের পাশাপাশি রাজ্যের 2 জন বিশিষ্ট ব্যক্তিত্বকে বিশেষ সংবর্ধনা জানিয়ে প্রশান্ত বন্দ্যোপাধ্যায় সম্মাননা প্রদান করবে নববোধন সংস্থার। ত্রিপুরা প্রাইভেট সিকিউরিটি গার্ডস ইউনিয়ন এবং ত্রিপুরা সাফাই কর্মী ইউনিয়নের পক্ষ থেকে 13 দফা দাবিতে বৃহস্পতিবার শ্রম কমিশনারের কাছে ডেপুটেশন দেওয়া হলো। গুরুত্বপূর্ণ এই দাবিগুলি হলো: শ্রমিক বিরোধী 4টি শ্রম কোড অবিলম্বে বাতিল করতে হবে, 2005 সালে সংসদে গৃহীত প্রাইভেট সিকিউরিটি এজেন্সিস রেগুলেশন অ্যাক্টকে কার্যকর করতে প্রয়োজনীয় প্রশাসনিক উদ্যোগ গ্রহণ করতে হবে। ত্রিপুরা এইডস কন্ট্রোল সোসাইটির উদ্যোগে বৃহস্পতিবার খোয়াই নতুন টাউন হলে জেলা স্তরের রেড রিপন কুইজ প্রতিযোগিতা অনুষ্ঠিত হল। উপস্থিত ছিলেন খোয়াই জেলা পরিষদের সভাধিপতি অপর্ণা সিংহ রায়, এইডস কন্ট্রোল সোসাইটির ডিরেক্টর বিনীতা চাকমা সহ অন্যান্যরা।
2023 সালে কাকরাবন জেলার হুড়ি জলার বাসিন্দা জসিম মণ্ডলের এনডিপিএস আইনে গ্রেফতার করা হয়েছিল। পরে উদয়পুর আদালত থেকে জামিন পেয়ে সে পালিয়ে যায়। এর জেরে অ্যারেস্ট ওয়ারেন্ট বের হয় তার নামে। বুধবার রাতে গোপন সূত্রে খবর পেয়ে কাকরাবন থানার পুলিশ জসিমকে মহারানী এলাকা থেকে গ্রেফতার করে বৃহস্পতিবার উদয়পুর কোর্টে হাজির করে। টিভি মুক্ত ভারত অভিযান কর্মসূচির অঙ্গ হিসেবে বৃহস্পতিবার আগরতলায় একটি বৈঠক অনুষ্ঠিত হল। পশ্চিম জেলা শাসকের অফিসে আয়োজিত এই বৈঠকে উপস্থিত ছিলেন পশ্চিম ত্রিপুরা জেলা পরিষদের সভাধিপতি বিশ্বজিৎ শীল, পশ্চিম জেলার জেলা শাসক ডক্টর বিশাল কুমার, পশ্চিম জেলার মেডিকেল সুপার এবং জেলার অন্তর্গত বিভিন্ন ব্লকের বিডিও সহ স্বাস্থ্য দপ্তরের আধিকারিকরা। দিল্লি থেকে আসা প্রতিনিধিরাও সামিল হন এই বৈঠকে। বৃহস্পতিবার কমলপুর গারোতিলা মৎস্য চাষী ট্রেনিং সেন্টারে একটি অনুষ্ঠানের মাধ্যমে গত বছর বন্যায় ক্ষতিগ্রস্ত মৎস্য চাষীদের আর্থিক সহায়তা প্রদান এবং মৎস্য চাষীদের প্রয়োজনীয় সামগ্রী বিতরণ করা হল। প্রদীপ প্রজ্বলন করে অনুষ্ঠানের উদ্বোধন করেন দুর্গা চৌমোহনী ব্লকের পঞ্চায়েত সমিতির চেয়ারম্যান ভানু প্রতাপ লোদি। দুর্গা চৌমোহনী ব্লক এবং সালেমা ব্লকের মোট 2442 জন বন্যায় ক্ষতিগ্রস্ত মৎস্য চাষীদের আর্থিক সহায়তা প্রদান করা হয় এবং 46 জন মৎস্যজীবীকে কোনি জাল, 22 জন মৎস্য ব্যবসায়ীকে আইস বক্স প্রদান করা হয়। সালের মধ্যে বিশ্বের দ্বিতীয় বৃহত্তম অর্থনীতিতে পরিণত হতে পারে ভারত। আর্নস্ট অ্যান্ড ইয়ং নামের একটি বেসরকারি সংস্থার রিপোর্টে এমনটাই দাবি করা হয়েছে। একই সঙ্গে বলা হয়েছে ওই সময়ে ভারতের অর্থনীতির মোট মূল্য হবে 34.20 ট্রিলিয়ন মার্কিন ডলার। রিপোর্ট অনুযায়ী উচ্চ সঞ্চয় ও বিনিয়োগের হার এবং ক্রমহ্রাসমান সরকারি ঋণের কারণে আগামী 13 বছরের মধ্যে বিশ্বের দ্বিতীয় বৃহত্তম অর্থনীতি হওয়ার লক্ষ্যে খুব সহজেই পৌঁছতে পারে ভারত। রাষ্ট্রদ্রোহ মামলায় বৃহস্পতিবার সাংবাদিক এবং ইউটিউবার অভিষার শর্মাকে 4 সপ্তাহের অন্তর্বর্তী সুরক্ষা দিল সুপ্রিম কোর্ট। গুয়াহাটি পুলিশের দায়ের করা মামলায় এই সময়ের মধ্যে তাকে গ্রেফতার করা যাবে না বলে জানিয়ে দিল। যদিও আদালত জানিয়ে দিয়েছে গুয়াহাটি পুলিশের এফআইআর খারিজের আবেদন অভিষার শর্মাকে প্রথমে গুয়াহাটি হাইকোর্টেই করতে হবে। আবহাওয়া খারাপ ছিল, আরো খারাপ হওয়ার সতর্কবার্তাও ছিল, তাও কেন পদক্ষেপ করল না প্রশাসন? বৈষ্ণোদেবী মন্দিরের যাত্রার পথে ভূমিধস এবং মৃত্যু মিছিল নিয়ে এবার প্রশ্ন তুললেন জম্মু ও কাশ্মীরের মুখ্যমন্ত্রী ওমর আবদুল্লাহ। তার বক্তব্য, সবকিছু জানা সত্ত্বেও কেন বন্ধ হলো না যাত্রা? তাহলে এতগুলো মানুষের প্রাণ যেত না। মঙ্গলবার দুপুরে কাটরার অর্ধকুয়ারি অঞ্চলে প্রবল বৃষ্টিতে ভূমিধসের ফলে এখনো পর্যন্ত মৃত্যু হয়েছে কমপক্ষে 34 জনের, আহত হয়েছেন আরও অন্তত 20 জন। বিরোধীদের দাবি ছিল বিহারে এসআইআর এর বাদ পড়েছে লক্ষ লক্ষ ভোটারের নাম, অথচ কার্যক্ষেত্রে দেখা যাচ্ছে এ পর্যন্ত বাদ পড়া 65 লক্ষ ভোটারের মধ্যে নিজেদের বৈধ ভোটার বলে দাবি করে আবেদন করেছেন মোট 2.25 লক্ষ নাগরিক। এর মধ্যে অধিকাংশ আবেদনই ব্যক্তিগত, অর্থাৎ ভোটাররা নিজেরা আবেদন করেছেন। রাজনৈতিক দলগুলির তরফে আবেদন জমা পড়েছে মাত্র 53টি। আগামী 7 দিনের মধ্যে চাকরি বাতিল হওয়া শিক্ষকদের মধ্যে থাকা অযোগ্যদের তালিকা প্রকাশ করতে হবে। পশ্চিমবঙ্গ স্কুল সার্ভিস কমিশনকে এই নির্দেশ দিল সুপ্রিম কোর্ট। বৃহস্পতিবার বিচারপতি সঞ্জয় কুমার ও বিচারপতি সতীশ চন্দ্র শর্মার ডিভিশন বেঞ্চ এই নির্দেশ দেয়। একই সঙ্গে আগামী নিয়োগ প্রক্রিয়ায় কোনো অযোগ্য যাতে সুযোগ না পায় তা নিশ্চিত করতে এসএসসিকে নির্দেশ দিয়েছে শীর্ষ আদালত। বন্ধ করা যাবে না অনলাইন গেমিং বা রিয়েল মানি অ্যাপ। এর ফলে বিরাট আর্থিক ক্ষতির সম্মুখীন হবে একাধিক সংস্থা, কর্মহীন হবেন বহু মানুষ। কেন্দ্রের নয়া অনলাইন গেমিং আইনকে চ্যালেঞ্জ করে কর্ণাটক হাইকোর্টে মামলা দায়ের করল এক গেমিং সংস্থা। কেন্দ্রের নয়া অনলাইন গেমিং আইনের বিরুদ্ধে দায়ের হওয়া এটাই প্রথম মামলা। মঙ্গলবার মধ্যরাতে মুম্বাইয়ের কাছেই ভিরারে বহুতলের একাংশ ভেঙে পড়ার ঘটনায় মৃতের সংখ্যা বেড়ে হল 17। এখনো পর্যন্ত ধ্বংসস্তূপ থেকে জীবিত অবস্থায় 9 জনকে উদ্ধার করা সম্ভব হয়েছে। এদের মধ্যে গুরুতর আহত 2 জনকে হাসপাতালে ভর্তি করা হয়েছে। এখনো ভিতরে কেউ আটকে থাকতে পারে, এই আশঙ্কায় উদ্ধার কাজ জারি রেখেছে পুলিশ, দমকল এবং বিপর্যয় মোকাবিলা বাহিনীর কর্মীরা। ইতিমধ্যে গ্রেফতার করা হয়েছে বাড়ির প্রমোটারকে। নির্মাণ সামগ্রী কিংবা বাড়ির তৈরির গোলমালের কারণেই বহুতলটি ভেঙে পড়ল কিনা খতিয়ে দেখছে পুলিশ।
চিন্নাস্বামী স্টেডিয়ামে পদপিষ্ট হয়ে মৃত্যুর ঘটনায় অবশেষে 84 দিন পর নীরবতা ভাঙল রয়্যাল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরু। বৃহস্পতিবার বেঙ্গালুরুর ফ্র্যাঞ্চাইজি জানিয়েছে প্রচন্ড যন্ত্রণা থেকেই এসেছিল এই নীরবতা। প্রায় 3 মাস সময়ের মধ্যে তারা যন্ত্রণা থেকেই কোনো পোস্ট তাদের সোশ্যাল মিডিয়ায় করেনি। সেই সঙ্গে সংস্থার পক্ষ থেকে জানানো হয়েছে পদপিষ্ট হয়ে মৃতদের পরিবারের পাশে দাঁড়াতে তারা আরসিবি কেয়ার্স চালু করেছে। পাশাপাশি যেসব সমর্থকরা আহত হয়েছেন তাদের পাশেও দাঁড়াবে আরসিবি। কিছুতেই থামানো যাচ্ছে না পিভি সিন্ধুকে। ব্যাডমিন্টনের বিশ্ব চ্যাম্পিয়নশিপে দাপট দেখাচ্ছেন ভারতীয় তারকা। শেষ 16 ম্যাচে চীনের ওয়াং ঝিই-কে স্ট্রেট গেমে উড়িয়ে কোয়ার্টার ফাইনালে উঠলেন সিন্ধু। যেভাবে তিনি খেলছেন তাতে সিন্ধুকে নিয়ে আবার স্বপ্ন দেখতে শুরু করেছেন ভারতীয় সমর্থকেরা। প্রত্যাঘাতের অস্ত্র এবার তড়িৎ চৌম্বকীয় তরঙ্গ। চলতি মাসে ইরান রাস্তখিজ নামে যে নতুন ক্ষেপণাস্ত্র পরীক্ষা করেছে তার অভিনবত্ব চমকে দিয়েছে পশ্চিমী দুনিয়াকে। প্রচলিত বিস্ফোরকের পাশাপাশি এতে রয়েছে তড়িৎ চৌম্বকীয় অস্ত্র স্থাপনের ব্যবস্থা, যা পশ্চিম এশিয়ায় বৈদ্যুতিন যুদ্ধকে নতুন মাত্রা দেবে বলে মনে করছেন অনেকে। চলতি মাসের শেষ দিনে চীন সফরে যাচ্ছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। সেই সফরেই তিনি বৈঠকে বসবেন চীনা প্রেসিডেন্ট শি জিনপিং এবং রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনের সঙ্গে। মোদীর এই চীন সফর মূলত এসসিও বৈঠকের জন্যই। তার ফাঁকে একই দিনে দুই দেশের প্রেসিডেন্টের সঙ্গে বৈঠক করার কথা রয়েছে ভারতের প্রধানমন্ত্রীর। এক নজরে 25 আপাতত এই পর্যন্তই। পরবর্তী আপডেট এবং টকশো দেখার জন্য অবশ্যই নজর রাখুন নিউজ ভ্যানগার্ডের পর্দায়। নমস্কার।